ঠিক আছে সমরেশ বাবু, ম্যারেজ কাউন্সিলার্স অফিস থেকে আমি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেব। দেখুন সমরেশ বাবু, কোর্ট অর্ডার তো মানতেই হবে, তাই না? সেকেন্ড হিয়ারিং এ আমি ডিভোর্সের পারমিশনটা বের করে আনবো। ওকে। কি বললো মম? সিট যাবে কাউন্সিলার্স অফিসে? মম সিরিয়াসলি আর পারা যাচ্ছে না, জানো তো। সিরিয়াসলি আন্টি, এই ডিভোর্স কেসটার জন্য সকলের কাজটাজ মাথায় উঠেছে। সিট যে এতটা পাল্টে যাবে ভাবা যায় না। জাস্ট যাকে সমরেশ বাবু বললেন সিড কোর্ট অর্ডার মানতে রাজি হয়ে গেছে। ম্যারেজ কাউন্সিলিং হবে, তারপর সেকেন্ড হিয়ারিং। তখন যাতে আমরা বেশ একটা বেটার পজিশনে থাকতে পারি সেটাই দেখতে হবে। বেটার পজিশন? বাট সেটা কি করে সম্ভব? কারণ ম্যারেজ কাউন্সিলার্স অফিসে গেলে তো ওদের সম্পর্কটা বেটার করার চেষ্টা করবে কাউন্সিলর, তাই না? যাতে সেটা না হয় সেই চেষ্টাই আমাদের করতে হবে টেস, আগে থেকে। সাধারণত ওরা জিজ্ঞেস করে যে কোনো কাপল আরেকবার ট্রাই করে দেখতে চায় কিনা, 6 মাস সময় দেয়। তাতে যদি কোনো কাপল রাজি না হয় তাহলে কাউন্সিলার্সের অফিস থেকে সেরকমই একটা রিপোর্ট চায়, তারপরেই আবার কেস ওপেন হয়ে যায়। তার মানে আমাদের দেখতে হবে সিদ্ধার্থ যেন এই 6 মাস চেষ্টা করার পিরিয়ডটা না নেয়। না শোন, সিড নয়, আমাদের দেখতে হবে যাতে মিঠাই রিকনসিলিয়েশনে যেতে রাজি না হয়। মিঠাই? মিঠাই কেন রাজি হবে না? ও তো হাতে চাঁদ পাবে। জানো তো টেস, যদি কেউ কাউকে খুব ভালোবাসে সে সেই মানুষটার ভালোর জন্য স্বার্থ ত্যাগও করে। আমাদের মিঠাইকে সেটাই বোঝাতে হবে যাতে সিডের ভালোর জন্য ও রিকনসিলিয়েশনে না যায়। আর এই কাজটা করবে তুমি। আর তোমাকে সাহায্য করবে সোম। কি করতে হবে আমি তোমাদের সব বলে দিচ্ছি। রেবতী রায় প্রতুল বিশ্বাসের কাছে কোনোভাবেই কেসে হারবে না। আর যেখানে এই ডিভোর্সটার উপর রেবতী রায়ের নিজের মেয়ের ভবিষ্যৎ নির্ভর করছে। শ্রী, কিছু তো বল, না হলে আমি কিন্তু এবার ভাইয়াকে ফোন করে জিজ্ঞেস করব ভাইয়া যাওয়ার আগে তোদের মধ্যে কি হয়েছিল। বলছি তো দিদিয়া, রাতুলকে শুধু শুধু বিরক্ত করিস না, আর প্লিজ আমায় একটু একা থাকতে দে না রে। হাই শ্রী, দীপার কি হয়েছে বলতো? ওরকম ভাবে গুমড়ে গুমড়ে কাঁদছে কেন? হ্যাঁ, তোরা কি চাইছিস একটু আমাকে বলবি স্পষ্ট করে? আমরা বুঝতে পারছি না। আমরা তো বেশ দিব্যি ছিলাম এতদিন এই বাড়িতে সবাই মিলে একসাথে। হঠাৎ করে মিঠাই আর সিডের বিয়েটার পর থেকে কি হলো বলতো? নিত্য 30 দিন বাড়িতে অশান্তি লেগে রয়েছে। আমার মেয়েটা ভাব, লিপা কত হাসি খুশি ছিল, আর এখন ওর অবস্থা ভাবা যায় না ওর মুখে। এই যে মিঠাই, তুমি বলো তো কি হয়েছে নিপার? নিপা ওরকম ভাবে কেন রয়েছে? আরে বাবা, আমার তো মেয়ে, আমার মেয়ে তো ওর ওই ছটফটানিটা আমি আর সহ্য করতে পারছি না, জানো তো। একটা সামান্য ফুলের জন্য মেয়েটাকে কত কথা শুনতে হয়েছে এই বাড়িতে। মা পর্যন্ত ওকে পই পই করে বলে দিলেন রাতুলের সঙ্গে যেন বুঝে শুনে কথা বল। জানি না কি অন্যায় করে ফেলেছ। দেখো দেখো, সত্যি যদি আমার মেয়েটা কোনো অন্যায় করে থাকে তাহলে দয়া করে তোমরা আমাকে বলো। আমার দরকার নেই এই বাড়িতে থাকার, আমি আমার মেয়েকে নিয়ে আবার চলে যাবো বাপের বাড়িতে। কাকি, একটা কথা আমি না বলে পারছি না কাকি। শ্রী আর নিপার মধ্যে যদি কিছু হয়ে থাকে তাহলে নিজেরাই মিটমাট করে নেবে, মানে বরাবর তো সেটাই হয়ে এসছে এই বাড়িতে। তো আজ হঠাৎ নতুন কিছু কেন হবে বলো তো?
আর আর নিপাকে নিয়ে তোমার এই বাড়ি থেকে চলে যাওয়ার প্রশ্নটা উঠছে কোত্থেকে? সিড, পরিস্থিতি কিন্তু আগের মতো আর নেই। আগে এই বাড়িতে যা যা হয়েছিল এখন আর সেগুলো হবে না। হ্যাঁ, তুমি বিয়ে ব্যাপারটাকে কোনো গুরুত্বই দিতে চাই না, কিন্তু এটা তো ঠিক, বিয়ে একটা সামাজিক অনুষ্ঠান। তাই এই বাড়িতে স্পষ্ট করে মুখে কেউ কিছু না বললেও আমি বেশ বুঝতে পারছি যে আমার নিপাকে নিয়েই শ্রী আর রাতুলের মধ্যে কোনো সমস্যা তৈরি হচ্ছে। সেজন্যই আমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলেছি। না না ছোট মামি, এ আপনি কি বলছেন? মেজগিন্নি, এসব কথা কি সত্যি? না না, বড় জামাইবাবু, এটা সত্যি নয়। আসলে নিপা দিদি মনে মনে নিজেকে দোষ দিচ্ছে শ্রীতমা দিদির এই অবস্থার জন্য। বুঝতে পারছে তো যে নতুন জামাইবাবুর সঙ্গে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে। কাকিমা, ও কাকিমা, বিশ্বাস করো নিপা দিদিকে কেউ কিচ্ছু বলেনি গো কাকিমা। মা, তুমি শ্রীকে কেন এভাবে বকছো একটু বলবে? এখন তোর মায়েরই তো সব দোষ, তাই না? আমি বুঝতে পারছি না তোর মনের অবস্থাটা এখন ঠিক কিরকম। নিপা দিদি, তুমি কেন শুধু শুধু এভাবে মনে মনে কষ্ট পাচ্ছ বলো তো? মিঠাই, মিঠাই আমার বারবার মনে হচ্ছে জানো তো, সেদিন যদি অত বড় একটা ভুল আমি না করতাম তাহলে হয়তো শ্রীর জীবনটা অনেক ভালো হতে পারত। ওর তো সব বিয়ে টিয়ের কোনো শখ ছিল না, পড়াশোনাতেও আমার মতো এত খারাপ নয়। কত ব্রাইট ফিউচার ছিল ওর, আর দেখো আমার জন্য সব নষ্ট হয়ে গেল। এই নিপা, কি বলছিস তুই? কিচ্ছু হয়নি। শোন, তুই যে সেদিন সেফলি বাড়ি ফিরে এসেছিস সেটাই আমাদের জন্য অনেক। নিপা, দেখ, যা হওয়ার হয়ে গেছে। আই সাজেস্ট তুই আর শ্রী তোরা দুজনেই পাঁচটাকে ভুলে যা, অনেক হয়ে গেছে। আর শ্রী তো এখনো নিজের ক্যারিয়ারে ফোকাস করতে পারে, কনসেন্ট্রেট করতে পারে। তুই কেন নিজেকে গিল্টি কনসিডার করছিস বলতো? হ্যাঁ, এই বাড়িতে যে সবার কি হয়েছে কে জানে। ডিসকাস্টিং। শ্রী, শ্রী, তুই দিদি আর জিজুর সাথেও বাড়ি যাবি না? আন্টি তো ডেকেছে তোকে। দিদিয়া, দিদিয়া, তাই না বল, আন্টি ডেকেছে তো। ডাকলে আর কি হবে? শ্রী তো আর আমাদের কথা শুনবে না। যা বলার কি আমাকেই বলতে হবে। কি করব, আমি তো আর তোদের মতো এত মডার্ন নই। আমার কাছে বিয়ের একটাই মানে, সারা জীবনের কমিটমেন্ট। যতই ঝগড়া হোক, ভুল বোঝাবুঝি হোক, সেই কমিটমেন্টটা তো অস্বীকার করা যায় না, না?
কিন্তু আমার ভাই বোনেরা দেখছি একদম অন্যরকম। এই দিদিয়া, দিদিয়া প্লিজ রাগ করিস না। আচ্ছা জিজু, আমি একটা রিকোয়েস্ট করব। মিঠাই আর দাদা ভাইয়ের ডিভোর্স কেসটার কোনো একটা সমাধান হলে তারপর কি আমরা আন্টির সাথে দেখা করতে পারি? মানে বাড়িতে এমনিতেই অনেক ঝামেলা হচ্ছে, বাবা অসম্ভব রেগে আছে দাদা ভাইয়ের ওপর, তাই ভাবছিলাম এই সময়টা আমার বাড়িতে থাকা উচিত। বেশ, ঠিক আছে, আমি মাকে বুঝিয়ে বলবো। নন্দা চলো, অফিস যেতে হবে তো, অকারণ আর কামাই করবো না, চলো। এ দিদিয়া, আজ আমাকে দোকানে যেতেই হবে, বুঝলে তো। আমি আসছি। হ্যাঁ, আচ্ছা শ্রী, বলছি আমি একবার রাতুলের সাথে কথা বলবো। কি নিয়ে? দেখ শ্রী, আমি ছোট হতে পারি, কিন্তু এইটুকু বোঝার ক্ষমতা আমার আছে। আমার জন্যই তোদের মধ্যে সমস্যা হচ্ছে তো। নিপা, কারোর সাথে কোনো কথা বলতে হবে না তোকে। আসলে আমি সকালে কি বলেছিলাম সেটা কেউ বুঝতেই পারেনি। ছাড়, এসব নিয়ে এখন ভাবিস না, এখন শুধু দাদা ভাই আর মিঠাইকে নিয়ে ভাব। মিঠাই, এই মিঠাই, রাজীব আর নন্দা হঠাৎ করে চলে গেল কেন রে? কি হয়েছে? বড় জামাই বাবু তো অফিসে যাবে, তাই বেরিয়ে গেছে। আর সীতমা দিদি, তার কি হলো? কটা দিন পরে যাবে। দাদু, পিসি, তোমরা তো টেনশন করো না তো, গোপাল আছে তো, গোপাল সব ঠিক করে দেবে, নো টেনশন। দাদু, এই দেখো, আমি ভবানীপুরের দোকানের জন্য ভালোবাসা মিষ্টি তৈরি করেছি। বিক্রি কেমন হয় দেখি, কম করেই করেছি। বাবা, সেই দিকেও খেয়াল আছে তোর? হ্যাঁ, বিজনেসটাই তো আসল, বিজনেসের খেয়াল তো রাখতেই হবে। হ্যাঁ ও দাদু, ঠিক আছে তো? আরে আমার তো দিব্যি লাগছে। এই খুকি, বলতো শেপগুলো ঠিক আছে না? খুব ভালো হয়েছে। এইবার আর সমরেশ বলতে পারবে না যে মিঠাই নতুন মিষ্টি আবিষ্কার করতে পারে না। দাদাই, আমি বেরোচ্ছি। ও দাদু ভাই, দাঁড়াও 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 দাঁড়াও। এই দেখো, পেছনে রেখে ফেললু রাধা মাধব। বলছি কি, মিঠাই মিষ্টি ট্রেন নিয়ে ভবানীপুরের দোকানে যাচ্ছে, তুমি একটু পৌঁছে দাও না দাদু ভাই। দাদা, লিমিট অনেক হয়ে গেছে। হ্যাঁ দাদু, শোনো, তুমি একদম ওই মানে লাট সাহেবকে বলবে না এই কথা, ঠিক আছে? মিঠাই উঠবে না ওই গাড়িতে। গাড়িতে উঠলেই খালি বকা শুনতে হবে মিঠাইকে, আর তারপরে গাড়িতে মিষ্টির গুঁড়োও পড়ে যাবে। না না, কোনো দরকার নেই। আচ্ছা গেছে, তোমার গোপাল যে তোমার মাথায় এটুকু বুদ্ধি দিয়েছে সেটা জেনেই আমি রিলিফ, জানো তো। মিঠাই অত বুদ্ধির বড়াই করে নাকি না, তাই একজনের জানা নেই মিঠাই ঠিক কত বুদ্ধি আছে, ঠিক কতটা। আচ্ছা হয়েছে, এবার দুজনকেই না আমি কান মোলা দেবো। হ্যাঁ, খালি ঝগড়া। এই হ্যাঁ রে সিদ্ধার্থ, এটা বাড়ি না যুদ্ধক্ষেত্র হয়ে গেছে? চুপ, কোনো কথা বলবি না, আর তুইও কোনো ঝগড়া করবি না। তোর যেভাবে যাওয়ার ইচ্ছা তুই সেভাবে যাবি। আবার চুপ। এটাই 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 বোঝাও তোমাদের এই জিনিয়াসকে, সবসময় শুধু কাই কাই, মানে আমার না কেমন পাগল পাগল লাগে, জানো তো। দাদু, দাদু দেখো এখন কে পায়ে পা দিয়ে ঝগড়া করছে। হ্যাঁ শোনো, মিঠাই আর কোনো কথা বলবে না, এবার মিঠাই যাবে। না না না, কিন্তু তুই ওই মিষ্টি ট্রেন নিয়ে টিফিন ক্যারিয়ার নিয়ে যেতে পারবি? অত বড় ক্যারিয়ারটা নিয়েছিস বা কেন? ও মা, ওদের দুপুরের খাবার আছে। হ্যাঁ, কার জন্য? বড় বাবু আর কাকার জন্য। মিঠাই,
দেখ খুকি দেখ, সমরেশ আজ পর্যন্ত মিঠাইয়ের সম্বন্ধে একটাও ভালো কথা বলেনি, অথচ ও সমরেশের জন্য খাওয়ায়। ও দাদু, তাতে কি হয়েছে গো? বড়বাবু কত বড় মানুষ। আর সেদিক থেকে দেখতে গেলে বড়বাবু তো ঠিকই বলেন, মিঠাইয়ের মতো মেয়ে কি আর তার ছেলের বউ হওয়ার যোগ্য বলো? পিপি, তোমাদের এই তুফান মিলকে বলো বেশি পাকামি না করতে। এখন খাবারটা দিতে যাবে, তারপর তোমার বর্দা আননেসেসারিলি একটা সবার সামনে সিন ক্রিয়েট করবে, চেঁচামেচি করবে, অ্যান্ড আই ডোন্ট অ্যাপ্রিশিয়েট দ্যাট পিপি। ইচ্ছে করে মানুষকে ছোট করাটা ওনার স্বভাব। অকারণে কাউকে ছোট করার সুযোগটা দেওয়ার ওনাকে দরকারটা কি বলতো? এতদিন যেন কেউ কিছু খেত না, যে এখন বাড়ি থেকে খাবার পাঠাতে হবে। ননসেন্স। পিসি, আমি তো খাবারটা বড়বাবুর হাতে দেবই না, আমি কাকার হাতে দেব। কাকা ঠিক ম্যানেজ করে খাইয়ে দেবে। তোমাদের বাড়ির রাগী ছেলে সবার জন্য চিন্তা করে, কে কি খাচ্ছে না খাচ্ছে, অথচ নিজের বাবা যে এত বয়সে এই বাইরে খাবার খাচ্ছে রোজ রোজ, সেদিকে তার কোনো খেয়াল নেই। যদি হোক বাবা হন তো নাকি বড়বাবু? হ্যাঁ, মিঠাই, তুই এত কিছু ভাবিস? হ্যাঁ, কত বুঝিস তুই। তোর এই ধরনের কথাবার্তা শুনলে কি মনে হয় জানিস? মনে হয় আমাদের বড় বৌদি আমাদের কাছে ফিরে এসেছে, তাই না বাবা? নতুন মিষ্টি এনেছি, একটু ট্রেগুলো আনতে পারো না কাউকে? কাকা, ও কাকা, তুমি এই দোকানে আছো? আরে ভালোই হয়েছে, আমি তো নাহলে যেতাম তোমার কাছে। শোনো না, উফ, দিলি তো আমার হিসেবটা চটকে। ও বিজয়, দেখো আমাদের মিঠাই রানী এবার নতুন মিষ্টি কি এনেছে দেখো। গেছো সিদ্ধার্থ তোকে কেন যে তুফান মেল বলে আমি হাড়ে হাড়ে টের পাই। কি নতুন মিষ্টি আনা হয়েছে? ওই যে সেদিনকে সীতমা দিদি আর নতুন জামাইবাবুর জন্য মিষ্টি তৈরি করলাম না, মিষ্টির নাম ভালোবাসা, সেই মিষ্টিটাই তৈরি করেছি, বুঝলে তো? দেখি বিক্রি হয় কিনা। দারুণ দেখতে হয়েছে মিঠাই। হ্যাঁ, ভালো লাগছে। ও কাকা, এটা না ক্ষীর আর ছানা দিয়ে তৈরি করেছি, বুঝলে তো? এখন তো কম করে তৈরি করেছি, যদি সবার ভালো লাগে তাহলে আরো বেশি বেশি করে তৈরি করব। আচ্ছা, এই লোকেশন সামনে এখানে রাখ। যাক, আমার এই দোকানের কাজ শেষ। বিজয়, বলছি যে আমি তাহলে অন্যান্য দোকানগুলো যাই, ওখানে তো হিসেবগুলো দেখতে হবে। ভালো কথা, মিঠাই তুই কি বলছিলি আমার কাছে যেতিস, কি ব্যাপার বলতো? একটু চলো না আমার সাথে। বাইরে যেতে হবে? শোনো, বল। এই যে এটা তোমার আর বড়বাবুর দুপুরের খাবার, এটা তোমরা খেও। হ্যাঁ, ঠাম্মা পাঠিয়েছে। মা পাঠিয়েছে? তাই? মা কোনোদিন দুপুরের খাবার পাঠালো না, হঠাৎ আজকে। মিঠাই, সত্যি করে বলতো, এটা তুই নিজে থেকে এনেছিস না রে? ও কাকা, তুমি কাউকে বলো না প্লিজ। দেখো, জানতে পারলে বড়বাবু আর খাবেন না। রোজ রোজ এভাবে কি বাইরের খাওয়াটা ঠিক তুমি বলো? সেই জন্য একটু। জানো তো, আজকে বড়বাবু রাগারাগি করে খালি পেটে বাড়ির থেকে বেরিয়ে গেছেন। মিঠাই, জানিস তো, আমি না গোপালকে রোজ বলি, দাদা একদিন না একদিন অন্তত তোর মূল্যটা বুঝুক। তুই বড় ভালো মেয়ে রে মিঠাই, তোর মঙ্গল হোক।
দে 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 দে। আরে সন্ধ্যা, এই ভালোবাসা মিষ্টির কাটতি বেশ ভালোই হবে মনে হচ্ছে। ছাড়ো তো, ওসব রংচং দেওয়া মিষ্টি আমাদের খদ্দেররা খায় না। এটা কি নতুন মিষ্টি নাকি বিজয়দা? হ্যাঁ, আজই এসেছে। এটা দাও দেখি। এই নে, বাহ, আমাকে 10টা দিয়ে দাও। তাড়াতাড়ি দাও। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিচ্ছে, হয়ে গেছে। এই নে। আসবেন আবার। ও কাকা শোন, আমি বেরোচ্ছি বুঝলে তো, আমাকে কারখানায় যেতে হবে, ঠিক আছে? ওমা দিদিমণি তুমি?